স্টেজে লিখেছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং ট্রেনার ডক্টর শিবেন্দ্র কর্মকার স্যারকে। স্যার স্টেজে আসার সময় স্যারকে ফুল তোরা দিয়ে সম্বোধন হবে মহিলিক ভাই, এবং সবাই আমরা করতালি দিয়ে স্যারকে সম্বোধন জানাবো। করতালি দিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? খুব ভালো লাগছে, অনেক ভেস্টেজিয়ান আজকে এখানে আছেন, এবং আমি মহিউদ্দিন ভাইকে অভিনন্দন জানাবো প্রথমে, যে তিনি ভেস্টিজের একটি বড় র্যাঙ্ক অর্জন করেছেন, এবং আজকে ওনাকে আপনারা সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছেন। আশা করি তিনি একজন সফল লিডার, নাকি? হ্যাঁ, ওনার আমাকে কন্ট্যাক্ট নিয়ে করেন ঢাকা থেকে, এর আগেও উনি কন্ট্যাক্ট করেছেন। খুবই মার্জিত মানুষ, খুব অমায়িক ভাবে ব্যবহার করেন, কথাবার্তা বলেন। উনি কোনো কথা বললে আমি অ্যাভয়েড করতে পারি না। তো যাই হোক, আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য, এবং একটা উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছেন। খুব বেশি করে জানতে চাচ্ছেন যে আমার ভেস্টিজের প্রোডাক্ট গুলো কিভাবে রোগ ভালো করে দেবে, তাই তো জানতে চাচ্ছেন? কারণ যেটি নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটি যদি রোগে ভালো না করে, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন, তাই তো নাকি? আসুন, আজকে আমার মনে হয় খুব মনোযোগ দিয়ে, যদি অনেক বড় অডিয়েন্স, খুব মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শুনেন, তাহলে আশা করি আপনি যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছেন, হয় নিজের সমস্যা সমাধানের জন্য, ঘরে নিজে অসুস্থ, বাবা মা অসুস্থ, ভাই বোন অসুস্থ। এখন দেখেন, এমন একটা আমরা সময়ে বসবাস করি, একজন সুস্থ মানুষের সন্ধান পাওয়া খুব কঠিন। কি ঠিক বলেছি? সুস্থ মানুষ খুঁজে পাবেন না, ঘরে ঘরে প্রতিটি জায়গায় শুধু অসুস্থ মানুষ। তাহলে বুঝতে পারছেন মানুষ কি মারাত্মক একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। আসুন, আজকে আমরা সেগুলোর একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে কথাটা বলবো সেটি হচ্ছে, ভেস্টিজের যে প্রোডাক্ট গুলো আছে, কি কি আছে মনে আছে তো আপনাদের, নাকি? আমরা সবাই জানি ভেস্টিজের অনেক প্রোডাক্ট, কিন্তু সব প্রোডাক্ট আর বাংলাদেশে নেই। যে কয়টা প্রোডাক্ট আছে আপনারা জেনে গেছেন যে কি কি প্রোডাক্ট আপনার হাতে আছে। তারপর আমি চেষ্টা করব আলোচনা শেষ দিয়ে প্রোডাক্ট গুলো নিয়ে একটু কথা বলতে। কিন্তু আসলে আমার মূল উদ্দেশ্য যে ভেস্টিজের প্রোডাক্ট গুলো কিভাবে রোগ নিরাময় করে। আমরা সবসময় উপকারের কথা, এটা খেলে এই হবে, সেই হবে, হ্যান হবে, তেন হবে। আসলে কোন ন্যাচারাল প্রোডাক্টের ক্ষেত্রে, কোন প্রাকৃতিক পণ্যের ক্ষেত্রে, কোন নির্দিষ্ট রোগের জন্য কোন প্রোডাক্ট কাজ করে। আপনি হতাশ হয়ে গেলেন শুনে? না, তার চেয়ে অনেক বেশি জ্ঞান আজকে আপনাদেরকে দেবো আমরা। আপনি যদি বলেন এটা খেলে ডায়াবেটিস ভালো হবে, এটা খেলে হার্টের রোগ ভালো হবে, এটা খেলে ওই রোগ যাবে, এই কথাগুলো বিজ্ঞান সমর্থন করে না। তাহলে বিজ্ঞান যদি সমর্থন না করে, তাহলে আপনার এই সমস্ত কথাগুলো ভেবে আছে? খেয়াল রাখবেন, ইভেন আপনার কোম্পানিও তো সমর্থন করে না। আপনার কোম্পানির কোথাও লিটারেচার আছে যে এটি খেলে ডায়াবেটিস ভালো হবে? কথা বলেন। আপনার কোম্পানিরও কোনো লিটারেচারে কিন্তু সে রোগ নিরাময় করে এই ধরনের কোনো বক্তব্য তার লিটারেচারে সে বলে না, কারণ এটা বিজ্ঞান বিরুদ্ধ, বিজ্ঞান এটা সমর্থন করে না। তাহলে বিজ্ঞান যদি সমর্থন না করে, তাহলে কি আমার এই প্রোডাক্টগুলো কি রোগ ভালো করে না? করে। আসলে আজকে আমরা সেটি নিয়ে একটা চমৎকার প্রোগ্রাম দেখব, যে ন্যাচারাল মেডিসিন দিয়ে কিভাবে রোগ মুক্তি পাওয়া যায়। যদি একটা হাত তালি আমরা সবাই
আপনারা খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখবেন। এখানে একটা স্লাইড প্রেজেন্টেশন দেখছেন, কি নাম, কি লেখা আছে? ন্যাচারাল রাইট, রাইট ইজ নেচার। এটাকে যদি বাংলা করে কি দাঁড়াবে? প্রকৃতি জীবন, জীবনই প্রকৃতি। আমি ছোট করে যদি বলি, এটির অর্থ দাঁড়াবে, নেচার যদি না চায় আপনি 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবেন না। পৃথিবীর সমস্ত ডাক্তার, হাসপাতাল, প্রযুক্তি, সমস্ত কিছু যদি আপনাকে ঘিরে ধরে আর এক নেচার যদি আপনার পাশে না থাকে, বাঁচার কোনো সুযোগ। তো সেখানে ভ্যাস্টিজের প্রোডাক্টগুলো কি ধরনের প্রোডাক্ট? ইয়েস, ন্যাচারাল প্রোডাক্ট। তাহলে নেচার দাবি করছে আমি যদি না চাই 5 সেকেন্ডের বেশি বাঁচতে পারবো না। আর ন্যাচারাল প্রোডাক্ট দাবি করছে ডায়াবেটিস ভালো হবে, হার্টের সমস্যা দূর করবে, ক্যান্সার ভালো করবে, ওই রোগ ভালো করবে। দাবিটা কি খুব বেশি? নেচার বলছে আমি যদি না চাই তুমি বাঁচতে পারবে না, আর ন্যাচারাল প্রোডাক্ট দাবি করছে রোগ ভালো করবে। আমার মনে হয় ন্যাচারাল প্রোডাক্টের এই দাবিটা প্রমাণের জন্য বেশি দূর বিজ্ঞানের সমর্থনের প্রয়োজন নেই। আমরা প্রোগ্রামটা দেখি আজকে সেটি নিশ্চিত হব, ইয়েস, ন্যাচারাল প্রোডাক্ট খেলে রোগ নিরাময় করা সম্ভব। এই প্রোগ্রামটি আমার নিজের তৈরি প্রোগ্রাম, যেটা আপনার প্রোডাক্টকে এখানে ইনক্লুড করা হবে। আপনার প্রোগ্রামটা মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে আপনার প্রোডাক্টগুলো কোথায় কিভাবে কাজ করবে। প্রোগ্রামটা দেখতে হবে। এই প্রোগ্রামটি আমার নিজের তৈরি একটি প্রোগ্রাম। যারা আমার সম্পর্কে বিস্তারিত জানতে চান, জাস্ট ইউ গো টু গুগল, টাইপ ডক্টর শিবেন্দ্র কর্মকার লিখবেন, অথবা এখন এআই ইন্টেলিজেন্স, সেখানেও যদি আপনি লিখেন হু ইজ ডক্টর কর্মকার, আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দেবে। আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনাকে গুগল একটা লিঙ্ক দেখাবে। এই প্রোগ্রামটি আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ এই প্রোগ্রামটি তাদের স্টুডেন্টদের জন্য আপলোড করেছে। আমেরিকার সেন্ট্রাল টেক্সাস কলেজ এটা ইউএস আর্মি পরিচালিত কলেজ। আমি এই কথাটা কেন আপনাদেরকে বলছি প্রোগ্রামের শুরুতে, যে আমেরিকাতে নন এভিডেন্স বেসড যে সমস্ত বক্তব্যের কোনো প্রমাণ নেই সেগুলো তারা অ্যাকসেপ্ট করে। এটা বাংলাদেশ না, মনে রাখতে হবে। নো, তারা, এবং সেটা একাডেমিক্যালি তো প্রশ্নই আসে না, তারা এটা অ্যাকসেপ্ট করবে না, এমনি করবে কথা। তাহলে নিশ্চয়ই আজকে যে প্রেজেন্টেশনটা আমি দেখাবো এটা আমার তৈরি করা প্রেজেন্টেশন। তারা যখন তাদের স্টুডেন্টদেরকে এই প্রেজেন্টেশনটা পড়তে দিয়েছে তখন আমাদের বলতে কোনো দ্বিধা নেই, আমাদের কোনো সন্দেহ রাখার সুযোগ নেই যে প্রকৃতির ওষুধ, প্রকৃতির খাবার কিভাবে মানুষকে রোগ মুক্তি দিতে পারে। যেটা একটা হাততালি চাই। তাহলে আমরা আজকে যে বক্তব্যটা দেব সেই বক্তব্যের মধ্যে কোনো সন্দেহ, দিস ইজ ফাইনাল। আপনি এর আগে কি শুনেছেন, কে কি বলেছে, সব কথা যদি আমার কথার সাথে মিলে যায় তাহলে এই কথাটি রাখবেন, যদি না মিলে যায় সেটি কি করবেন, তুলনা করা চলবে না। যে ডক্টর কর্মকার যা বলেছে এটি ফাইনাল দাবি করতে পারি আমরা। আমরা এই কারণে দাবি করতে পারি যে এই ধরনের আর্টিকেল, এই ধরনের প্রেজেন্টেশন, এটি আপনি যদি গুগলে সার্চ করেন এটা শুধু ডক্টর কর্মকারেরটাই একাডেমিক্যালি পড়ানো হয়। তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আমাদের বক্তব্যে কোথাও কোনো ভুল। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ভিতরে একটা আলোচনা করব যেটা আপনাদের বিষয়, কি ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে বডিতে কাজ করে। এই বিষয়টির শিরোনাম হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। আমাদের কিন্তু একটা সাবজেক্ট ম্যাটার দাঁড়িয়ে গেছে, যেমন ডাক্তারদের একটা সাবজেক্ট ম্যাটার আছে, আমাদের কিন্তু একটা সাবজেক্ট ম্যাটার আছে যে আমাদের ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে রোগ ভালো করে। আর সেই বিষয়টির শিরোনাম হচ্ছে কি স্টেম সেল নিউট্রিশন থেরাপি। আপনি স্টেম সেল নিউট্রিশন থেরাপির কনসেপ্টটা ক্লিয়ার হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে বডিতে রোগ ভালো করে। এই স্টেম সেল নিউট্রিশন থেরাপির উপরও বিশ্বে অনেক জায়গায় কাজ হচ্ছে, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আমার এই বিষয়ে অনেকগুলো লেখা, আর্টিকেল, প্রেজেন্টেশন, এটি আমেরিকান একটা ইন্টারন্যাশনাল জার্নালে ছাপা হয়েছিল। একাডেমি এডু, সবই গুগলে পাবেন। একাডেমি এডু একটা ই জার্নাল,
যেখানে প্রায় 40 মিলিয়ন গবেষণাপত্র রয়েছে, 17,000 ইউনিভার্সিটি ওই লিঙ্কের সাথে যুক্ত যারা গবেষণা করে। তো সেখানে আমারও একটি প্ল্যাটফর্ম রয়েছে, তারপরে জানেন যে এই ধরনের প্ল্যাটফর্মে কেউ যদি যুক্ত হয় সবাই লেখা দেখতে পায়। সেই হিসাবে 17,000 ইউনিভার্সিটি আমার লেখাগুলো দেখছে, পর্যালোচনা করছে। এই কথাটা কেন বলছি? 2022 সালে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি আমার স্টেম সেল নিউট্রিশন থেরাপি নামে আর্টিকেলটা তাদের স্টুডেন্টের জন্য আপলোড করে দিয়েছে। একটা হাততালি দিতে পারি তো নাকি? হার্ভার্ডের নাম শুনেছো নাকি? কোথায় এটা? শুধু নট অনলি দ্যাট, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটি, খেয়াল রাখতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটি যারা তাদের স্টুডেন্টদের জন্য তাদের নার্সিং কোর্সে আমার লেখাটি আপলোড করেছে পড়ার জন্য। এবং আরো শুনে অবাক হবেন, এই লেখাগুলো তারা অনলাইন থেকে $20 পে করে করতে হয়। কি আপনারা কি টাকা পয়সা দিচ্ছেন? এত টাকা তো দেন না নিশ্চয়ই, হ্যাঁ? $20 পে করে তারপর আর্টিকেলটা পড়তে হয়। $20 মানে বাংলাদেশি টাকা এখন 2300-2400 টাকা, খেয়াল রাখতে হবে। সুতরাং প্রোগ্রামটার অনেক গুরুত্ব রয়েছে। একটা প্রুভেন প্রোগ্রাম, যে প্রোগ্রামটি যে মনোযোগ দিয়ে শুনবে 80% ডিজিজ সাথে সাথে ভালো হয়ে যাবে। কত পার্সেন্ট? শুধু প্রোগ্রাম শুনতে ভালো হয়ে যাবে। 20% শুধু আপনি আপনার প্রোডাক্ট প্র্যাকটিস করবেন, সেটা আমি শিখিয়ে দেব। আর আপনি যদি প্রোগ্রামের মূল কৌশলটা না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টের বেনিফিট গুলো ঠিক মতো বুঝতে, এটা সূত্র, এই সূত্রটা আমরা শিখিয়ে দেব। আর এই সূত্রটা প্রমাণিত, যেহেতু এটা একাডেমিক্যালি পড়ানো হয়। তাহলে আমরা কি রেডি প্রোগ্রামটা দেখার জন্য? খুব মনোযোগ দিয়ে আমরা প্রোগ্রামটা দেখবো। যদিও এগুলো অনেক বড় আলোচনা, কিন্তু আমি খুব নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামটা উপস্থাপন করব। আপনারা শুধু মনোযোগটা রাখবেন, দেখবেন আপনি বুঝে যাবেন। প্রোগ্রাম শেষ আপনি নিজে বলবেন, হায় আসলে তো আমার রোগ নাই। এবং দেখবেন আপনার ঘর থেকে শুরু হয়ে যাবে, রোগ নাই, রোগ বলে কিছু নেই। ঠিক আছে কথাটা? তো আসুন আমরা প্রোগ্রামটি শুরুর আগে দুটো কি পয়েন্ট ঠিক করে নেব। মূল যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, দুটো কি পয়েন্ট ঠিক করে নেব। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে, এখন আমরা অসুস্থ হলে কার কাছে যাই? ডাক্তার। তিনি একজন ডাক্তার যিনি এমবিবিএস পাস, মিনিমাম, এটা নিয়ম সারা বিশ্ব জুড়ে। মিনিমাম এমবিবিএস পাস হলে তাকে কি বলা হয়? ডাক্তার। ডাক্তার এবং ডক্টর কিন্তু এক জিনিস না, খেয়াল রাখবো, দুটো ভিন্ন জিনিস। ঠিক আছে কথাটা? দেখ আমরা সেই আলোচনা যাবো না। ডাক্তার এবং ডক্টর এক জিনিস না। যাবো তো অসুখ হলে ডাক্তারের কাছে যাব, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা যাবো, সমস্যা কি? কিন্তু একটি ভুল তথ্য আজকে আমাদেরকে সংশোধন করতে হবে। কি ভুল তথ্যটা? কি এই যে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেবরা রোগীকে কি খেতে দেন, আমরা সকলে বলি, আপনি হয়তো আমার প্রোগ্রাম দেখেছেন, বলছেন, কিন্তু রোগীরা কি বলছে? যে ডাক্তার সাহেব আমাকে কিছু মেডিসিন খেতে দিয়েছেন, তাই তো বলো সবাই নাকি? আজকে থেকে আমরা এই ভুল তথ্যটি সংশোধন করব। এই কারণে ডাক্তাররা কখনো রোগীকে মেডিসিন খেতে দেন না, তিনি খেতে দেন ড্রাগ। কি খেতে দেন? মেডিসিন এবং ড্রাগ এক জিনিস নয়। এই ছোট্ট পয়েন্ট থেকে আলোচনা শুরু হবে, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় সমস্যায় আছি। মেডিসিন, আপনিও তো কিন্তু কি বলছেন, আপনিও কিন্তু জানেন না, কেউ জানে না, কিন্তু আমরা মেডিসিনকে ড্রাগকে মেডিসিন সবাই একসাথে খেয়ে ফেলছি। খেয়াল রাখতে হবে, প্যারাসিটামল কখনো মেডিসিন নয়, এগুলো কি? অ্যান্টিবায়োটিক কখনো মেডিসিন নয়, এগুলো কি? সেগুলো কখনো মেডিসিন নয়, এগুলো কি? তাহলে আপনি যদি ড্রাগকে মেডিসিন বলে খেয়ে ফেলেন, তাহলে কি বিষয়টা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। আমরা একটু ছোট করে আলোচনা করে নিই, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্যটা কি। ড্রাগ ইজ মেড বাই ম্যান, ড্রাগ মানুষের তৈরি। বিজ্ঞানীরা ল্যাবে বসে ড্রাগ ফর্মুলা করেছে। মেডিসিন ইজ মেড বাই নেচার,
মেডিসিন প্রকৃতির তৈরি, যদি একটা হাত ধরে যায় প্রকৃতির তৈরি। মেডিসিনের ফর্মুলা কিন্তু মানুষের হাতে নেই। ইট কম্পোজ ইনটু নেচার, প্রকৃতিতে সেটি কম্পোজ হয়। কি আপনার ভ্যাস্টিজের প্রোডাক্ট গুলো কি ল্যাবে তৈরি হয়েছে না প্রকৃতি থেকে এসেছে? উপকরণগুলো প্রকৃতিতে এসেছে, খেয়াল রাখতে হবে। তারপরে কোম্পানি সেগুলি ল্যাবে প্রসেস করেছে, বা উপকরণ কোথেকে এসেছে? কিন্তু ডাক্তারদের জাতগুলোর উপকরণ কোথেকে এসেছে? ল্যাব থেকে। এবং সিনথেটিক কেমিক্যাল এগুলো প্রকৃতি থেকে আসেনি। তাহলে আমরা জাত এবং মেডিসিনের মধ্যে একটা পার্থক্য জানলাম। জাতের কোন রোগ নিরাময়ের ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। আমি আবারও বলছি, আমি ডক্টর কর্মকার যা বলি দায়িত্ব নিয়ে বলি। এখানে যদি সবাই এফআরসি ডক্টর হন, আমি এভাবে কথা বলি, আমি এমবিবিএস কাউন্ট করি না, যদি সবাই এফআরসি ডক্টর হন, আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথার কোনো দাড়ি কমায় আপনি ভুল করতে পারবেন না। জাগের কোন রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। কথাগুলো অর্থ বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি। তাহলে এই যে অসুস্থ মানুষগুলো দিনের পর দিন ডাক্তার দেখিয়ে, বড় বড় ডাক্তার দেখিয়ে, দেশ বিদেশ গিয়ে তারা কি খাচ্ছে? ড্রাগ না মেডিসিন? আর আবার চিকিৎসা বিজ্ঞান আগে থেকে ঘোষণা করে দিয়েছে, ড্রাগ দিয়ে কখনো রোগ নিরাময় সম্ভব নয়। আপনি তো একটা পয়েন্টে তো আপনি গিয়ে গেছেন। এই কথা কি আমার না চিকিৎসা বিজ্ঞানের? কিন্তু মানুষেরা জানে না। চিকিৎসা বিজ্ঞানের এই বক্তব্য মানুষ, আপনার মানুষগুলোকে সেদিন যাদের দরকার হলে যাক আপনি খাবেন, আমাদের কোনো আপত্তি, কিন্তু যাকে মেডিসিন বলে চালিয়ে দেওয়া যাবে না। তাহলে কি দাঁড়ালো? জাত তৈরি করে মানুষ, মেডিসিন তৈরি করে কে? প্রকৃতি, নেচার। আচ্ছা বলুন তো দেখি, নেচারের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আসুন একটু আলোচনা করি, নেচারের ক্ষমতা কত বেশি মানুষের চেয়ে। আপনার আমার এই দেহটি নেচারের ক্ষুদ্রতম একটি অংশ। এই বিশ্বের যে বিশাল নেচার, তার ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে আপনার বডি, আমার বডি। কি এটা কি ন্যাচারাল বডি না? এই বডিতে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। যারা সায়েন্স পড়েছেন অসুবিধা নেই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যে বিজ্ঞান বলেছে প্রতিটি কাজের পেছনে থাকে একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এই যেমন ধরেন আমি হাতের আঙুলটা নাড়ালাম, এই যে মুখটা নাড়াচ্ছি, চোখটা নাড়াচ্ছি, এই যে চোখটা যে নাড়ালাম, হাতটা যে নাড়ালাম, এর পেছনের মেকানিজমটাকে, পেছনের মেকানিজম ছিল একটা স্পেসিফিক কেমিক্যাল রিঅ্যাকশন। এভাবে প্রকৃতিতে আপনি যা কিছু দেখছেন সবগুলোর পেছনে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে বিজ্ঞান বলছে শুধু আমার বডি পরিচালনার জন্য বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। আমরা জানি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য 2 বা ততোধিক এজেন্ট দরকার হয়। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? মনে আপনারা জানেন তো নাকি? অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। অক্সিজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম, পানির ধর্ম কখনো এক নয়। বিক্রিয়া করার পর নতুন যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন ধর্মের। একইভাবে আপনার আমার বডিতে যে বিলিয়ন্স কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি হচ্ছে, তা দিয়ে আপনার দেহের ভিতরে 6 কোটি নতুন প্রোডাক্ট তৈরি হয়, as light as water। তার মধ্যে পানিও তৈরি হচ্ছে আপনার বডিতে, কেমিক্যাল রিঅ্যাক্ট করে। ওই 6 কোটি নতুন প্রোডাক্টকে বিজ্ঞানীরা নাম দিয়েছে প্রোটিন। কি নাম দিয়েছে? অর্থাৎ আপনার আমার দেহ পরিচালিত হয় প্রোটিন দিয়ে।
কি দিয়ে পরিচালিত হয়? তাহলে পরিষ্কার বিষয়, আপনার দেহটা সমস্ত কিছু কি দিয়ে পরিচালিত হয়? আর এই প্রোটিন গুলো তৈরি হওয়ার পেছনে কি কাজ করে? কেমিক্যাল রিঅ্যাকশন। ওই ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি কি ইনসুলিন তৈরি না হলে বডিতে কি রোগ হয়? খুব কথাগুলি শোনার চেষ্টা করেন। ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন ইনসুলিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন থাইরক্সিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন হিমোগ্লোবিন। ওটার নাম আপনি জানবেন 100, 200, 300। আর আমাদের বিজ্ঞানীরা কত ল্যাবের মধ্যে তৈরি করবেন? 100, 200, 300। কিন্তু কোটি কোটি প্রোটিন তৈরি করা সম্ভব নয়, যেটা আপনার বডি প্রতি মুহূর্তে তৈরি করে ফেলছে, যেটা তাড়াতাড়ি চায় তৈরি করে ফেলছে। তাহলে যা কোনটা? যা হচ্ছে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে বসে 10-15 বছর গবেষণা করে আবিষ্কার করেছে। কি আমরা পেয়ে গেছি? কি পেয়ে গেছেন? আপনার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয়, আমার বডিতে ইনসুলিন কিভাবে তৈরি হয়, এটা জানার জন্য তাকে 10 বছর অপেক্ষা করতে হয়েছে। কোথায় যাও? ল্যাবে বসে অপেক্ষা, দাদি বসে পাঠিয়ে ফেলছে, যেটা আমার বডি সেকেন্ডে করে, তারপরে তিনি বললেন সমস্যা কোথায়? আপনার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তাদের সমস্যা কোথায়? এই যে আমাদের বিজ্ঞানীরা ল্যাবে ইনসুলিন আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলুন তো দেখি, এইভাবে দেহ, যে দেহ কোটি কোটি প্রোটিন তৈরি করে বডিকে পরিচালনা করছে, এভাবে খুঁজে খুঁজে প্রোটিন আবিষ্কার করে এই দেহকে কি পরিচালনা করা সম্ভব? আমার চিকিৎসা বিজ্ঞানীরা, আমার সায়েন্টিস্ট বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু জানেন আসলে এটা কখনো সম্ভব নয়। তবে সম্ভব না হলে তারা কেন সমাধানটা দিচ্ছে না? আচ্ছা আপনারা তো বলুন না, আধুনিক চিকিৎসা, আধুনিক হাসপাতাল, আধুনিক ডাক্তার, আধুনিক জাত, এত বেশি আধুনিক ডাক্তার, আচ্ছা মানুষের কি রোগ শোক বেড়েছে না কমেছে? কথা বলবেন। তাহলে এই যে আধুনিক ডাক্তার, আধুনিক হাসপাতাল, আধুনিক ক্লিনিক, আধুনিক জাত, অথচ আমার পরিসংখ্যান বলছে, আমাদের পরিসংখ্যান বলছে মানুষের রোগ শোক করে বেড়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও সমস্যা আছে। তো সমস্যাটা কিন্তু আমরা জেনে গেছি কি, আসলে মানুষের সমস্যা তার দেহকে দিয়ে সমাধান করতে হবে, অর্থাৎ আপনার দেহকে দিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। সেটা কখনো বাইরে থেকে কোনো কিছু সাপ্লাই দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। আপনার বডি ইনসুলিন তৈরি করতে পারে, আপনার বডি থাইরক্সিন তৈরি করতে পারে, আপনার বডি কোটি কোটি প্রোটিন তৈরি করতে পারে। সেগুলি বডির মাধ্যমে তৈরি না করে আপনি বাইরে থেকে সাপ্লাই দিয়ে দিয়ে কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না। তারা এটা সকলে জানে, তাহলে কেন বলে না? এই কথাগুলি বললে তো আমাদের প্রবলেম সলভ হয়ে যায় নাকি? এই কারণে বলে না, এটি $100 ট্রিলিয়ন বিজনেস। ওই বিজনেসের কাস্টমার হচ্ছে অসুস্থ মানুষ। মডার্ন ডাক্তারদের কাস্টমার কারা ভাই? সে বসে আছে কখন আপনার রিং করাইতে হবে, সে বসে আছে কখন আপনার কিডনি ডায়ালাইসিসে পাঠাইতে হবে, সে বসে আছে আমি কখন অসুস্থ হব। তাহলে তার এটা তার ব্যবসা, অসুস্থ মানুষ হচ্ছে তার কাস্টমার। তাহলে সে কি কখনো চাইবে আপনি সুস্থ থাকেন? চিকিৎসা বিজ্ঞান তো বলেই দিয়েছে, সুস্থ থাকতে গেলে আপনাকে প্রকৃতির সাহায্য চাইতে হবে, নেচারের সাহায্য চাইতে হবে, ন্যাচারাল মেডিসিনের সাহায্য চাইতে হবে। বিজ্ঞান তো বলে দিয়েছে, কিন্তু বিজ্ঞানের এই কথাটা আপনি কখনো জানতে পারবেন না। কেননা সারা বিশ্বটা তারা নিয়ন্ত্রণ করে, খেয়াল রাখতে হবে। সারা বিশ্বটা ড্রাগ এবং আর্মস দিয়ে নিয়ন্ত্রিত হয়, খেয়াল রাখতে হবে। আজকে যদি স্বয়ং বাইডেন প্রশাসন ড্রাগ এবং মেডিসিনের বিরুদ্ধে কথা বলে, ড্রাগ এবং আর্মসের বিরুদ্ধে কথা বলে, পরের দিন তার গদি থাকবে না। আমরা তো চুনোপটি। এই জন্য আমি একটা কথা বলি, যেমন দেখার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
আপনি যদি এই কথাগুলি ছোট ছোট কথাগুলি বুঝতে পারেন তাহলে আপনার কন্ট্রোল করতে হবে। কিন্তু দেখেন আপনার যতই বুঝে না কেন মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দেয়, আপনার কাছে আসবে না। এটা তারও দোষ না, সে তো জানে না সলিউশনটা কে দিতে পারবে। সলিউশনটা কে দিতে পারবে? নেচার না ড্রাগ? ইয়েস। আমরা আরো সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেবো কিভাবে সে দেবে। তাহলে আসুন আমাদের আজকের আলোচনা কি নিয়ে হবে? ড্রাগ না মেডিসিন? বলেন ড্রাগ না মেডিসিন? আমরা ড্রাগ নিয়ে কথা বলবো। ড্রাগের বিষয়টা হলো ডাক্তার এবং রোগীর ব্যাপার। আমার কথাগুলি বোঝা যাচ্ছে কি বলছি? ড্রাগের বিষয়টা কার ব্যাপার? আপনি যদি রোগী থাকতে চান অবশ্যই আপনার ডাক্তার এবং ড্রাগের প্রয়োজন আছে। আর আপনি যদি সুস্থ থাকতে চান আপনার কোনো ড্রাগ ডাক্তারের প্রয়োজন নেই। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কারণ আমরা ডাক্তারি করতে আসিনি, আমরা সুস্থ করার জন্য এসেছি। যে একটা হাততালি চাই, আমরা কোনো ডাক্তারি করবো না। ডাক্তার অসুস্থ মানুষের জন্য, আর আমরা কাদের জন্য? যে একটা হাততালি চাই। পৃথিবী 100 কোটি মানুষকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি অসুস্থ থাকতে চান? কেন? ডায়াবেটিস হলে অসুবিধা কি? আমার বাবারও তো ছিল। খারাপ না? আরে ডায়ালিসিস তো খুব ভালো জিনিস, কি সুন্দর, মেশিনে ঢুকবেন, রক্ত বের করে আবার ঢুকাই দেবে। আমার মনে হয় শত্রুও বলবে আমার জন্য এই ধরনের ডিজিজ না। তাহলে আসুন আজকে আমাদের আলোচনা হবে মেডিসিন নিয়ে। আর ভেস্টিজের প্রোডাক্ট গুলো কি? মেডিসিনটা ড্রাগ? একটা হাততালি চাই, মেডিসিন। আর কারো যদি রোগ নিরাময়ের ক্ষমতা থাকে সেটি কার রয়েছে? মেডিসিনটা ড্রাগ। হয়ে গেল। ভেস্টিজের যে প্রোডাক্ট হোক সেটা মেডিসিন, যে প্রোডাক্ট হোক সেটা কি? আর সেই মেডিসিনটা খেলে প্রবলেম সলভ হবে। কিভাবে হবে, কোন পদ্ধতি হবে, আমরা সেটি শিখিয়ে দেবো। মানে আপনি যাই খাবেন সেটি আপনি কাজে রাখবেন। আপনি খাওয়ার সময় যা হাতের কাছে আছে তাই খেয়ে ফেলবেন, ওটি আপনার কাজে লাগবে। আজকে আমরা সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে কথাটা? শুধু রোগীদের ক্ষেত্রে আমরা ডিজাইনটা ঠিক করে দেবো যে আমরা কোন কোন প্রোডাক্ট গুলো কি পরিমাণ খেলে তাড়াতাড়ি রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু এটা খাওয়ার জন্য কোন রকম পারমিশনের প্রয়োজন, যে কোনো সুস্থ মানুষ মেডিসিন খেতে। তাহলে আমার মার্কেটটা কি রোগীদের না সুস্থ মানুষের? রোগীরা আপনার মেডিসিন ব্যবহার করবে সুস্থ হওয়ার জন্য, আর সুস্থ মানুষ আপনার মেডিসিন ব্যবহার করবে সুস্থ থাকার জন্য। তাহলে কি আমার কি এই কাস্টমার খোঁজার কোনো দরকার আছে? আপনি বুঝতে পারছেন না, আপনার সামনে সবাই কাস্টমার, কারণ আপনার এটা না খেলে তাই বিপদ হবে। ড্রাগ না খেলে কিছু হবে না, ড্রাগ না খেলে কিছু হবে না, কিন্তু আপনার ন্যাচারাল মেডিসিন না খেলে তার সমস্যা হবে। আমরা সেটা না বুঝে আমরা মানুষগুলোকে বুঝাতে পারছি না, সবাই নিজেরাও অসুখ বসে করে সবাই ডাক্তারের কাছে দৌড় মারে, অথচ আপনার হাতে কিন্তু মেডিসিন রয়ে গেছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা আমরা একটা কথা বলছি যে আমাদের একটা প্রোডাক্টই অনেকগুলো রোগের উপকার করে, তাই বলছি না? কিন্তু ড্রাগ কি সেটা বলে? ড্রাগ বলে প্রতিটি রোগের জন্য আলাদা ডাক্তার, আলাদা হাসপাতাল, আলাদা ক্লিনিক, আলাদা ব্যবস্থাপনা। হার্টের জন্য হার্টের ডাক্তার, কিডনির জন্য কিডনির ডাক্তার, চোখের জন্য চোখের ডাক্তার, লিভারের জন্য লিভারের ডাক্তার। আর আপনি বলছেন একটা খালি সব ভালো হয়ে যাবে। এটা তো একটা কঠিন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কিনা? কি বলে কি বলে না বলে ওরা যদি খেলে যদি হার্টের সমস্যা ভালো হয় তাহলে হার্টের এত বড় বড় বসে বসে লেভেল চলবে। তারা কিন্তু এভাবে কথা বলে। আজকে আমরা এই কথাটির একটা সায়েন্টিফিক জবাব দেব যে একটি ন্যাচারাল প্রোডাক্টে সকল রোগ কিভাবে ভালো করে। জবাব অলরেডি তৈরি হয়ে গেছে। স্টেম সেল নিউট্রিশন থেরাপি ধরে একটা আকারে যায় তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরাই প্রথম ব্যাখ্যা করব ন্যাচারাল মেডিসিন ব্যবহার করে কিভাবে আপনি রোগ মুক্তি পেয়ে যাবেন।
আমরা আজকে আমাদের সেই মেথড দাঁড়িয়ে গেছে। এই জন্য মডার্ন মেডিকেশন হচ্ছে, যেটা আপনার সামনে সবাই রুগী আর সবাই বড় বড় ডাক্তার দেখায়, আপনি তো অসহায়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার সামনে আমাদের সামনে যে জিনিসটা আজকে আসবে, মডার্ন মেডিকেশন হচ্ছে ওয়ান বডি মেনি ডক্টরস মেনি ড্রাগস। ওনারা আমাদের দেহটাকে ভাগ্য করে নিয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? দেহ কথা ডাক্তার কতজন? শুধু আপনার হার্টের সমস্যা নিয়ে যদি আপনি হার্ট ফাউন্ডেশনে যান, দেখবেন মিনিমাম 10 জন ডাক্তার। একজন সিডের ডাক্তার, একজন পাটিসাপের ডাক্তার, একজন ভালভের ডাক্তার। আমরা পাগল করে ছেড়ে দেবেন। আমরা রোগীরা মহাবিপদে আছি। পেটের ডাক্তারের কাছে যাবো না, মাথার ডাক্তারের কাছে যাবো? আসুন, আজকে আমরা সেটার একটা সায়েন্টিফিক জবাব আজকে আমরা দেব। আজকে আমাদের জবাব হবে ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। আপনি ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন কনসেপ্টটা ক্লিয়ার হন, তাহলে বুঝতে পারবেন একটি প্রোডাক্টে আমার সব রোগ কিভাবে ভালো হয়ে যাবে। তাহলে আমরা আমাদের মূল বক্তব্য এটা, মানে এই কথাটা কেন বলছি, যে এই যে এত একটা প্রোডাক্ট এত রোগ কিভাবে ভালো হবে, এটা বুঝার জন্য আমরা মূলত আজকের প্রোগ্রামটা খুব মনোযোগ দিই। কিন্তু আমার সাথে আবার বলি, ওয়ান বডি ওয়ান ডক্টর ওয়ান মেডিসিন। দেখেন কিভাবে ঘর থেকে আপনার প্রবলেম দূর হয়ে যায়। আপনি ঘর থেকে তো পেয়ে গেছেন ডাক্তার একজন, মেডিসিন একটি, বডি একটি, প্রবলেম সলভ। এখানে মেডিসিন বলতে আমি কিন্তু যে ডেফিনিশনটা দেব, প্রথম তো আপনার প্রোডাক্টগুলি সব মেডিসিন, তাই? আপনার ব্যষ্টিতে যা প্রোডাক্ট আছে সেগুলো কি আমি এখানে মেডিসিনের আরো একটু বড় সংজ্ঞা দেব। কি? সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত খাবার খাবো, সব খাবারকে মেডিসিনে কনভার্ট করতে হবে। আমি কিন্তু ট্রিটমেন্ট মেথড শুরু করে দিয়েছি, মিস করবেন না। আমি কিন্তু মেথডটা কি করে দিয়েছি? তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আমার এগুলো তো বিশেষায়িত মেডিসিন, এটা কোনো সন্দেহ, কিন্তু আমাকে মেডিসিনের ডেফিনিশনে আসতে হবে। যেটা আমরা মেডিসিন দিয়ে মানুষকে রোগ মুক্তি দিতে চাই, এখানে মেডিসিনের ডেফিনিশন হবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত খাবার খাবো, সব খাবারকে কিসে পরিণত করতে হবে। এই কথাটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের জনক। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রিসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ অনবদ্য অবদানের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বীকৃতি দিয়েছে। ফাদার অফ মেডিসিন হচ্ছে হিপোক্রেটস। আচ্ছা, হিপোক্রেটস যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি আধুনিক ডাক্তার ছিল? হাসপাতাল ছিল? ক্লিনিক ছিল? কিছুই তো ছিল না। তো তখন কি মানুষ রোগের সঙ্গে আক্রান্ত হয় নাই? তো তারা কি দিয়ে চিকিৎসা করেছে? মেডিসিন, ন্যাচারাল খাবার। জোরে ন্যাচারাল খাবার মনে রাখতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল তাদের হাত দিয়ে, যারা প্রথম নেচারকে কেন্দ্র করে চিকিৎসা শুরু করেছিল। কিন্তু নানা কারণে সেটা ধামাচাপা পড়েছে, আবার সেটা বেরিয়ে এসেছে। আমরা একটু একটু করে সেটা আলোচনা করবো। তাহলে খেয়াল রাখতে হবে, হিপোক্রেটস একটা কথা বলতেন, তার একটা খুব জনপ্রিয় উক্তি আছে। তিনি বলতেন, যে খাবার খেলে রোগ সারে সেই খাবারে আপনার দেহের জন্য মেডিসিন। যে খাবার খেলে কি সারে, সেই খাবার আপনার দেহের জন্য। তো ভাই, ভ্যাসলিনের প্রোডাক্ট গুলো কি? তবে ওই খাবার খেলে কি রোগ সারবে? আর ওই কথাটা প্রথম কে বলেছিলেন? হিপোক্রেটসকে কি বলা হয়? ফাদার অফ মেডিসিন। তিনি কিন্তু সকল চিকিৎসা বিজ্ঞানের ফাদার। তিনি এলোপ্যাথির ফাদার, তিনি আয়ুর্বেদের ফাদার, তিনি ইউনানির ফাদার। পৃথিবীতে যত চিকিৎসা পদ্ধতি আছে সকল কিছুর ফাদারকে বলা হয় হিপোক্রেটস। আপনাকে এটা মানতে হবে। আমাদের অনেক ডাক্তার বন্ধুরা এগুলো জানে না, জানলেও হাইড করে যায়। আর কি বলে লতা পাতা নিয়ে কাজ করছে, এখন তাকে আমার ফাদার বলতে হবে। বুঝলেন কথাটা? না, তাকে মানতে হবে, কারণ এটি জাতিসংঘ কর্তৃক ম্যান্ডেটরি। হিপোক্রেটসকে ফাদার অফ মেডিসিন, এটা জাতিসংঘ দিয়েছে, ফাদার অফ মেডিসিন।
তাহলে ফাদার অফ মেডিসিন কি মডার্ন মেডিকেশনে কোনো ডাক্তার না ন্যাচারাল মেডিসিনে কোনো ডাক্তার? আমরা বিষয়গুলো জানি না, আমাদের কিছু দোষ আছে যে আমরা শুধু ডাক্তারি করতে চাই। আপনার ডাক্তারি করার দরকার নাই, আপনি মানুষকে সুস্থ রাখার ব্যবস্থা করলেই তো ডাক্তারি হয়ে যাবে। এই কথা ঠিক আছে কিনা? আপনি সেটা করেন, আমরা সেই কৌশলটা আজকে শিখাই দেবো। তাহলে আমরা পেয়ে গেছি, আজকে আমরা মেডিসিনের মাধ্যমে কিভাবে রোগ মুক্ত সেই কৌশলটা শিখবো। রেডি? মূল প্রোগ্রামে যাবো, খুব মনোযোগ দিয়ে শুনবে, যেতে অনেক বড় আলোচনা, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্য বিষয়গুলো আলোচনা করব।